আজকের ভিডিওতে এমন দুইটা পাতা আপনাদেরকে চিনিয়ে দিব, যেই দুইটা পাতা যদি আপনারা একসাথে মিক্স করে মুরগিকে খাওয়াইতে পারেন তাহলে আপনার মুরগি কখনো মারা যাবে না, আপনার মুরগি কখনো অসুস্থ হবে না, কখনো ঠান্ডা লাগবে না ইনশাআল্লাহ। এটা খুবই পাওয়ারফুল দুইটা গাছ, পাওয়ারফুল দুইটা পাতা। তো বন্ধুরা, আপনারা যদি মুরগির খামার করে থাকেন, দেশি মুরগি পালেন, সোনালী মুরগি পালেন অথবা টাইগার মুরগি পালেন, যে কোনো মুরগি পালেন না কেন, আপনারা এই দুইটা টিপস ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগির অসুস্থ হবে না। এখন শীতের সিজন চলতেছে, এখন কিন্তু মুরগির ঠান্ডা হওয়া ভাব অনেক বেশি, ঠান্ডা লাগার ভয় অনেক বেশি, মুরগি মারা যাওয়ার ভয় অনেক বেশি। এই জন্য এই শীতের মধ্যে যদি আপনার মুরগিকে ভ্যাকসিন ছাড়া টিকিয়ে রাখতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কোনো প্রকার স্কিপ করা যাবে না। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন এবং পরবর্তীতে এরকম এগ্রো ভিত্তিক আপনাদের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক। আমার হাতে যেই পাতাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পেঁয়াজ পাতা। আচ্ছা, পেঁয়াজ ফুল বা পেঁয়াজ পাতা চিনেন না এমন কেউ নেই, আপনারা পেঁয়াজ ফুল সবাই চিনেন। আপনারা পেঁয়াজ ফুল সংগ্রহ করবেন, যারা গ্রামে থাকেন এখন পেঁয়াজের সিজন, আপনারা বাজার থেকে পেঁয়াজ ফুল সংগ্রহ করবেন। অথবা যারা শহরে থাকেন, শহরে ছাদের উপরে অথবা বাসাবাড়িতে মুরগি পালন করেন, আপনারা বাজার থেকে পেঁয়াজ ফুল কিনে নিয়ে আসবেন। দেখবেন ভ্যান গাড়িতে বা কাঁচামালের দোকানে পেঁয়াজ ফুল বিক্রি করা হয়। এই পেঁয়াজ ফুল কিন্তু ভাজি করে বা তরকারি রান্না করে আমরা নিজেরা খাই, কারণ এটার মধ্যে অনেক অনেক পুষ্টি এবং অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটার মধ্যে। আপনারা এই পেঁয়াজ ফুল নেবেন, নেওয়ার পরে সাথে সাথে আপনারা হচ্ছে সরিষা ফুলের, সরিষা গাছ যেখানে বোনা হয়, সরিষা ক্ষেত, সরিষা ক্ষেতের মাঝে মাঝে দেখবেন এক প্রকার একটা শাক হয়, সেটা বলে বুরবুরি শাক অথবা বাইতা শাক। আমাদের জামালপুরের ভাষায় বুরবুরি অথবা বাইতা শাক বলা হয়। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই পাতাটা আপনারা নিবেন। এই পাতা যদি আপনারা না পান, যারা শহরে থাকেন অনেকে বেনগাড়িতে এটা বিক্রি করে, এটা যদি না পান তাহলে সজিনা পাতা নিবেন এর বিকল্প হিসেবে। তো আমি বলবো আপনারা এই বুরবুরি শাকটা সংগ্রহ করবেন। করার পরে আপনারা এই পেঁয়াজ ফুল এবং হচ্ছে সজিনা পাতা অথবা বুরবুরি শাক, এই দুইটা শাক সুন্দর করে কিছু কিছু করে কাটবেন। কাটার পরে আপনারা আপনাদের মুরগিকে খাইতে দিবেন। আপনারা এভাবে প্রত্যেক দিন অল্প অল্প করে খাওয়াবেন, প্রতিদিন অল্প করে এটা দিবেন। আপনারা ভাত, গম অথবা অন্যান্য খাবারের সাথে মিক্স করে দিতে পারেন, অথবা আপনারা এইভাবেই এমনিতেও দিতে পারেন। দেখেন আমি আমার মুরগিগুলোকে আমি এমনিতে দিয়েছি, দেখেন কি মজা করে তারা খাচ্ছে। যখন তারা এই পাতাগুলি, কিছু কিছু পাতা, পেঁয়াজ ফুল, এরপর হচ্ছে আপনার বুরবুরি শাক বা সজিনা পাতা, এটা যখন খাবে তাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এবং পেঁয়াজ, আপনারা জানেন পেঁয়াজ কিন্তু ঠান্ডার জন্য খুবই উপকারী। এই জন্য আপনারা এই পেঁয়াজ ফুলটাকে কিছু কিছু করে যখন কেটে দিবেন, এই পেঁয়াজ ফুলটা মুরগির ঠান্ডা ভাবটা দূর করবে, ঠান্ডা লাগতে দিবে না। এরপরে আপনার এই শাকটা, এই শাকের মধ্যে হচ্ছে এক প্রকার একটা ভিটামিন রয়েছে, প্রোটিন রয়েছে, যেটা হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাকে অসুস্থ হইতে বাধা দেয়। এই জন্য আপনারা এই শাকটা যদি দুইটা একসাথে পাতা যদি আপনারা মিক্স করে খাওয়াইতে পারেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ 100% আপনার মুরগি সুস্থ থাকবে। শুনেন, আমরা শুধু ভ্যাকসিন দিয়ে মুরগিকে সুস্থ রাখি, কিন্তু আমরা জানি না যে ভ্যাকসিন ছাড়াও মুরগিকে সুস্থ রাখা যায়, যেটা আমি আমার খামারে অ্যাপ্লাই করি। আমি কিছু মুরগি পালন করি আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে মনে হয় আপনাদেরকে দেখাইছি যে আমি আমার মুরগি, অনেক মুরগি ছিল, এগুলো বিক্রি করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন কিছু মুরগি আপনাদেরকে দেখেন, এগুলো হচ্ছে টাইগার মুরগি। এই টাইগার মুরগিগুলোকে আমি আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন সজিনা পাতা, পেঁপে পাতা, এগুলো আমি ছোট ছোট করে কেটে দিই। আলহামদুলিল্লাহ খেয়ে শেষ করে দেয়। অনেক অনেক যত দিবেন তত খাবে তারা, কারণ আমি ছোট থেকে তাদেরকে অভ্যাস করেছি। আপনারা ছোট থেকে অভ্যাস করবেন। আপনারা যখন শাকসবজি খাওয়াবেন, সবুজ শাকসবজি, সজিনা পাতা, এরপর হচ্ছে পেয়ারা পাতা, আপনারা যখন এগুলো খাওয়াবেন মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, মুরগি সুস্থ থাকবে। মুরগিকে ভ্যাকসিন ছাড়া সুস্থ রাখার অন্যতম উপায় হচ্ছে এটা। আপনারা এটা অ্যাপ্লাই করেন, দেখবেন আপনার খামারে একটা মুরগিও মরবে না। দেখেন আমার মুরগির, দেখছেন কি সুন্দর করে আমার মুরগিগুলো বড় হচ্ছে। একটা মুরগি তো আলহামদুলিল্লাহ অসুস্থ নাই, একটা মুরগি তো অসুস্থ আপনি দেখবেন ইনশাআল্লাহ। আমার মুরগিগুলোর চোখ মুখ সবগুলো পরিষ্কার, একটা মুরগি অসুস্থ দেখবেন না, কারণ আমি প্রাকৃতিক ভাবে তাদেরকে হচ্ছে ট্রিটমেন্ট করি।
তো আপনারাও যারা মুরগি পালেন অবশ্যই এই টিপসটা ফলো করতে পারেন, দেখবেন আপনার একটা মুরগি অসুস্থ হবে না, আপনার একটা মুরগিও মারা যাবে না ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত, 100% পরীক্ষিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, একটা আপনার মূল্যবান মতামত জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে এরকম আরো ভালো ভালো ইনফরমেশনমূলক তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য।